পোস্ত কাজু আর সাদা তেল দিয়ে আজকে করলাম হচ্ছে ইঁচড়, আর এইদিকে করলাম হচ্ছে মাছের ঝাল। নমস্কার, আমি পপি, আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমি আছি তোমাদের সাথে বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল থেকে। আর এই যে জানো তো ইঁচড় আমি না সবসময় ইঁচড় কাটি আর ধুয়ে ফেলি, তার জন্য হাতে কোনো সময় তেল মাখতে হয় না, কিছুতেই ইঁচড়ের আঠা লাগে না, কাটার সাথে সাথে যদি ধুয়ে ফেলা হয় না তাহলে আঠাটা লাগে না। আর এইদিকে দেখো আমি বাসক পাতা, তুলসী পাতা আর একটু আদা ফুটাচ্ছি, ছেলেটার খুব কাশি হয়েছে। আর এই দেখো ইঁচড়গুলো কেটে আমি রেখে দিয়েছি, এই যে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে এদিকে মাছটা বার করে নিয়েছি, মাছটা বার করার পরে ফ্রিজে ছিল আগে দিয়েই, আজকে মাছটা বার করে নিয়েছি। আর এই যে এদিকে কী নিয়েছি বলো তো, এই যে একটু পোস্ত নিয়েছি, সাদা তিল নিয়েছি, আর হচ্ছে এই যে দেখো একটুখানি কাজু আর একটু জিরে আর তেজপাতা। এইগুলোকে আমি কী করছি বলো তো, কড়াইটা একটুখানি গরম করে এটা একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে এটা আমি বেটে নেব। কারণ কি বলো তো, এটা হালকা একটু ড্রাই করে নিলে বাটতেও সুবিধা আর তরকারির টেস্টটাও একটু ভালো হবে আর কি। আর এই যে দেখো আমি মাছের ঝাল আর পেঁয়াজ হচ্ছে আমি কেটে নিয়েছি মাছের তরকারি আর ইঁচড় করার জন্য। আর এদিকে দেখো আমি ওটা হালকা করে ভেজে বেটে নিয়েছি। আর এই যে আমি এদিকে মাছটা বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে যে মাছটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজাটা আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো ইঁচড়টা ভাজা বসিয়েছি, হলুদ দিলেই মনে নেই হলুদ দিতে। আর এই যে দেখো আমি হচ্ছে ইঁচড়ের জন্য আদা আর হচ্ছে রসুন নিয়ে নিয়েছি। আর এদিকে হালকা একটু পেঁয়াজ ভেজে আদা রসুনটা এর ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো মাছটাও আমি করছিলাম, একদিকে মাছটা বসিয়েছিলাম, একদিকে ইঁচড়টা বসিয়েছিলাম। আর এই যে দেখো যে পেস্টটা হয়েছিল সেইটা আমি যে বেটে নিয়েছি, যে হালকা পেঁয়াজ আর সব কিছু ভাজার পরে আমি ওই পেস্টটা যেটা আমি বেটেছি সেইটা মিশিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি, গ্যাস কমিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাছের ঝালটা আমার অনেকটাই হয়ে গেছে। এই যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো, একটু হালকা ফুটিয়ে ধনেপাতা দিয়ে এটা নামিয়ে দেবো। আর এদিকে দেখো আমার ইঁচড়টা হতেই আছে, ওদিকে দুটো তরকারি একসাথে করছিলাম, বুঝতে পেরেছো তো। আর এদিকে দেখো মাছটা আমার এবার ফুটবে, ফুটে একটু মাখা মাখা হবে, তখন আমি নামিয়ে দেবো। এই যে দেখো লাস্টে আমি ধনেপাতা দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়েছিলাম। আর এদিকে দেখো ফাইনালি আমি ইঁচড়টা সব মশলাগুলো কষিয়ে আমি ইঁচড়টা কষাতে বসানো হয়ে গেছে আমার। এই যে দেখো আমি কষাচ্ছিলাম, এই যে ইঁচড়টা ওই যে পোস্ত কাজু সাদা তিল এগুলো তো ভালো করে নিয়ে ভেজে কষিয়ে নিয়েছি। আর ফাইনালি দেখো আমার ইঁচড়টা এরকম হয়েছে। কেমন হয়েছে ইঁচড়টার রান্নাটা তোমরা কিন্তু একটু প্লিজ জানিও, হ্যাঁ। আর খেতে কেমন হবে জানি না, আমি এখনও খাইনি। আর এদিকে দেখো আমার আমার ছেলেটা, মা এসো এদিকে এসো, দিয়ে ও একটু বল খেলবে, দিয়ে এই যে দেখো ওর গলায় চেন পড়েছে, হাতে চুড়ি পড়েছে, তাই ও আমাকে এসে বলছে মা আমি গয়না পরেছি, দিয়ে আমি খুব ভালো করেছো বাবা। দিয়ে এই যে দেখো এবার দুপুরবেলা ও স্নান টান করা হয়ে গেছে, দিয়ে ও একটু আমার সাথে খেলবে, বলছে তুমি কি আমার সাথে একটু খেলবে? আমি বলছি হ্যাঁ খেলবো বাবা। ওই দেখো হাত নাড়িয়ে দেখাচ্ছে, ও না কোনো কিছু পড়লেই ওর গায়ে র্যাশ উঠে যায়, তার জন্য ওকে আমি পড়াতে পারি না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, জানিও ব্লগটা কেমন